ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক গরিব মুসলিম পরিবারের বালক, যাকে পড়াশোনা চালানোর জন্য অল্প বয়স থেকে কাজ করতে হয়েছে। ওই বালকের পিতা ছিলেন একজন নৌচালক এবং স্থানীয় মসজিদের ইমাম। ওই বালক পিতাকে সাহায্য করার জন্য অল্প বয়সে খবর কাগজ বিক্রি করেছেন। পরবর্তী সময় ওনার পরিচালনায় ভারতে 1998 সালে পোখরান-2 পরমাণু সফলভাবে পরীক্ষা করা হয়। উনি হলেন ভারতের মিসাইল ম্যান এবং 11তম রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম। একজন খবর কাগজ বিক্রেতা কিভাবে ভারতের সফল রাষ্ট্রপতি এবং পরমাণুবিদ হয়ে উঠেছিলেন, সেই গল্প আজকে আপনাদেরকে শোনাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। APJ আব্দুল কালামের পুরো নাম হলো আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম। আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক গরিব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবুল পাকির জয়নুল-আবেদিন ছিলেন একজন নৌচালক এবং স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা আশিয়াম্মা ছিলেন একজন গৃহবধূ। পিতা ধনুষ্কডির মধ্যে হিন্দু যাত্রীদের নিয়ে যেতেন। আব্দুল কালাম অল্প বয়সে সংসার চালানোর জন্য কাজ করতে শুরু করেন। আব্দুল কালাম বিদ্যালয়ে খুব সাধারণ মানের ছাত্র ছিলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা উনি পড়াশোনা এবং অঙ্ক কষে যেতেন। রামনাথপুরম স্কোয়াট ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা শেষ করে তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজে উনি ভর্তি হন। 1954 সালে উনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1955 সালে মাদ্রাজে, বর্তমানে চেন্নাইয়ে চলে আসেন। ওখানে উনি বিমান প্রযুক্তি বিভাগে শিক্ষা গ্রহণ করেন। তিনি অল্পের জন্য ফাইটার পাইলট হওয়ার সুযোগ হারান। পরীক্ষায় ভারতীয় বিমান বাহিনীর 8 জন কর্মীর দরকার ছিল। তিনি ওই পরীক্ষায় 9ম স্থান অধিকার করেন। 1960 সালে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্টের একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। একটি ছোট্ট হোভার ক্রাফটের নকশা তৈরি করে উনি ওনার কর্মজীবন শুরু করেন। বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে উনি কাজ করতেন। 1969 সালে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে কাজ করতে শুরু করেন। তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান SLV-3 পরিচালনা করেছিলেন। ওনার পরিচালনায় 1980 সালের জুলাই মাসে কৃত্রিম উপগ্রহ রোহিণীকে কক্ষপথে স্থাপন করা হয়। 1963 সাল থেকে 1964 সালের মধ্যে উনি নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গডার স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ালেস ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। 1970 থেকে 1990 সালের মধ্যে পোলার স্যাটেলাইট লঞ্চ হেভিকম, PSLV এবং SLV-3 গড়ার চেষ্টা করেন এবং সফল হন। 1998 সালে পোখরান-2 পরমাণু বোমা পরীক্ষার উনি প্রধান ভূমিকা পালন করেন। 1974 সালে স্মাইলিং বুদ্ধ নামে পরমাণু পরীক্ষার পর এই পরীক্ষাটি ছিল দ্বিতীয় পরমাণু পরীক্ষা। 2002 সালে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় কংগ্রেসের সমর্থনে উনি 11তম ভারতের রাষ্ট্রপতি হন। 5 বছর এই পদে থাকার পর উনি লেখক, শিক্ষাবিদ এবং জনসেবকের জীবন বেছে নেন। উনি রাষ্ট্রপতির অফিস ছাড়ার পর কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইন্দোরের ভিজিটিং প্রফেসর হন। এছাড়া উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক হন। 2015 সালের 27 জুলাই উনি মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে যান। ওখানে উনি বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় সন্ধ্যে 6:30 হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে
7:45 উনি মারা যান। ডক্টর এপিজে আব্দুল কালাম তার মহান কাজের জন্য যেসব পুরস্কার পেয়েছিলেন সেগুলি হল 1981 সালে পদ্মভূষণ, ডিআরডিওর বিজ্ঞানী হিসাবে তার বিশেষ ভূমিকার জন্য 1990 সালে পদ্মবিভূষণ, 1997 সালে ভারতরত্ন এবং 2013 সালে ন্যাশনাল স্পেস সোসাইটি থেকে ভন ব্রাউন পুরস্কার। ওনার লেখা বিখ্যাত বইগুলি হল উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, ইগনিটেড মাইন্ড, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স। আমার ইনফরমেশানগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।